অজুর শুরুতে এবং শেষে কিছু দোয়া আছে। যদি কোনো ব্যক্তি এই দোয়া পাঠ করে তাহলে আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের 8টি দরজাই খুলে দেন। সুবহানাল্লাহ। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ওয়াদুআ লিমান লা ইউসাম্মিল্লাহ আলাইহি। যদি কোনো ব্যক্তি অজু করলো আর অজু করার শুরুতে বিসমিল্লাহ বলল না, তার অজুটা পরিপূর্ণ হলো না। কারণ অজু যদি পরিপূর্ণ না হয়, কোনো ইমাম তো এটাও বলেছেন যে অজুর শুরুতে বিসমিল্লাহ না বললে অজুই হয় না। যদিও এটা গ্রহণযোগ্য মত নয়, কিন্তু অজুর শুরুতে বিসমিল্লাহ না পড়লে অজুটা পরিপূর্ণ হয় না। এজন্য অজুর শুরুতে বিসমিল্লাহ বলা এবং অজু পরিপূর্ণ হওয়ার জন্য সমস্ত অঙ্গ প্রত্যঙ্গগুলো শীত হোক, ঠান্ডা হোক, গরম হোক, সমস্ত অবস্থায় সম্পূর্ণ অঙ্গগুলো সুন্দরভাবে ধৌত করা। দ্বিতীয়ত হলো যে মেসওয়াক করা। মেসওয়াক ছেড়ে দেওয়া যাবে না। আর অজুর শেষে একটা দোয়া আছে, সেই দোয়াটা হলো কালিমাতুশ শাহাদাত, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। যদি কোনো ব্যক্তি পূর্ণাঙ্গ ওযু করার পরে এই দোয়াটি পাঠ করে তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য জান্নাতের 8টি দরজায় উন্মুক্ত করে দেন, খুলে দেন। সুবহানাল্লাহ। ওই ব্যক্তি কিয়ামতের দিন যে দরজা দিয়ে ইচ্ছা জান্নাতের সেই দরজা দিয়েই সে জান্নাতে প্রবেশ করতে পারবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে সুন্দরভাবে ওযু করার তৌফিক দান করেন। সকল বলে আমিন।